আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে এই ধরনের যদি প্রশ্ন থাকে, এইখানে বলা আছে যে এটা সমান এইটা প্রমাণ করতে হবে। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী এটা যদি সরল করি তাহলে এই মানটা পাবো। সমাধান করি, বাম পক্ষ নিয়ে আমরা কাজ করব। বাম পক্ষ তো সবার আগে আমরা একটা কাজ করতে পারি। এই যে লক্ষ্য করি, এই যে টোটাল নটটা আছে না, এই নটটা ভেঙে 3 খণ্ড করতে পারি। সেক্ষেত্রে প্লাস ইনটু হবে। যোগের পূরক সমান পূরকের গুণফল, ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে। সেই নিয়ম অনুযায়ী আমরা এ নটটা ভেঙে 3টার অংশের আলাদা আলাদা করতে পারি। যেমন এ নট ইন্টু বি নট ইন্টু সি ডাবল নট, আর এখানে যা আছে রেখে দিলাম। আবারও বলছি, লক্ষ্য করি, এটুকু যা আছে রেখে দিলাম। এটুকু ব্র্যাকেট দিলেও হতো, দিই নাই, সমস্যা নেই। এখন এই যে এই টোটাল নটটা আছে না, এই নটটা ভেঙে 3টার উপরে দিয়েছি। এ নট, বি এর উপরে নট, সি এর উপরে আগেই একটা নট ছিল, তো ডাবল হয়েছে। এখন এটা ভাঙ্গা যাবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী। সেক্ষেত্রে প্লাস থাকলে ইনটু হবে, এটা তো আমরা জানি। পরের লাইনে এই যে সি এর উপরে ডাবল নট, তো ডাবল নটে কিন্তু এই যে আমি এখানে মৌলিক উপপাদ্য লিখে রেখেছি। এ ডাবল নট সমান এই নিয়ম অনুযায়ী সি ডাবল নট সমান সি হবে। সি ডাবল নট সমান যদি সি হয়, তাহলে আমি লিখতে পারি এ নট বি নট সি ইন্টু যা আছে রেখে দিলাম। এবার পরের লাইনে এই গুণ করে একসাথে যদি এ গুণ আসে, তারপরেও আমরা একটু সাজিয়ে দিব। এ নট রেখে দিলাম, বি নট রেখে দিলাম, সি আর সি আবার বি এখানে রেখে দিলাম, আর সি আর সি নট এক জায়গায় রাখলাম। ভালো করে লক্ষ্য করি, মজার কাহিনী। এখানে এই বি, বাট এই বি এর উপরে নট আছে, তাহলে বি নট আর বি আমি এক জায়গায় রাখলাম, সি আর সি নট এক জায়গায় রাখলাম। কারণ আছে, কারণ এ ইন্টু এ নট সমান যদি 0 হয়, তাহলে এটার মানও 0, এটার মানও 0, তাই না? তাহলে পরের লাইন আমরা কি লিখব? এ নট ইন্টু এটা 0, আবার এইটাও 0। এ নটের সাথে 0 গুণ করলে 0 মিলে গেছে। বাহ, হয়ে গেছে অঙ্ক, অনেক সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।